আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে ফ্রাইডে, তো সন্ধ্যা 6:30টার দিকে হঠাৎই ফারহানের বাবা অফিস থেকে ফোন দিয়ে বলল যে বের হও, আমি আসতেছি, তোমাদেরকে শপিংয়ে নিয়ে যাব। তো মা ছেলে ঝটপট শাওয়ার নিয়ে বের হয়ে গেলাম, যেহেতু আমি শাওয়ার নিইনি দুপুরবেলা। তো বের হয়ে গিয়েছি, ফারহানের বাবা ওয়েট করতেছিল আমাদের জন্য। তো এই তো ফারহানের বাবাকে পেয়ে মহা খুশি। তো এখন আমরা তিনজন মিলে চলে যাব শপিংয়ের উদ্দেশ্যে। তো আজকে উত্তরা যাব, ফারহানের জন্য মূলত একটু কেনাকাটা করার আছে। আর কোরবানি ঈদে নিজেদের জন্য ওইভাবে কেনাকাটা করা হয় না কোনো সময়, কারণ কোরবানি ঈদের মূল আকর্ষণই হচ্ছে গিয়ে গরু বা ছাগল, যার যার সামর্থ্য অনুযায়ী যে যেটা দেয়। তো যেহেতু ফারহান বাচ্চা মানুষ, ওর জন্য কেনাকাটা করতে যাচ্ছি। ফারহানকে শপিংয়ে নিয়ে আসলে ওই এসকেলেটারে উঠে বসে পড়েছে, মানে ও মহা খুশি। ও শপিং করবে না, মানে ও ঘুরবে না, ও শুধু এই এসকেলেটারে উঠবে আর নামবে, এরকম একটা অবস্থা। ওকে নিয়ে শপিং আসলে মানে এখন মহা যন্ত্রণায় পড়তে হয়। আর ও এমন এক একটা কাণ্ড করে বসে, মানে যেগুলো মানুষকে হাসাতে বাধ্য করে। মাশাআল্লাহ, আমার ছেলেটা সবাইকে হাসাতে পারে বাবার মতো, খুব ভালো লাগে আমার। নিয়ে যাবা? তোমার কাছে টাকা আছে? তোমার কাছে টাকা আছে? কত টাকা আছে দেখি? দেখি টাকা কই পেলা তুমি? আরে যে ম্যাডাম, এটা কিন্তু বাবা কতগুলো টাকা। এটা কি বেবির কি বলো তো? এটা সুন্দর লাগে। এটা হাত। বেবির নাক কোনটা, নোজ কোনটা? নোজ, এই যে নোজ। আল্লাহ আল্লাহ, নিয়ে যায় নানু। এটা বুই। এই যে এখানে সুন্দর ড্রেস তোমার জন্য, আসো। এই যে এখানে, এই যে আমি আর বাবা চলে যাচ্ছি। যাও যাও, ঢুকো ঢুকো, গো গো। পাপি দেখেছো? সিঙ্গেল নিয়ে আসবে, তাহলে সিঙ্গেল নিব। প্যান্টের সাথে একটা প্যান্ট কিনে দিব। তোমার কুলারে বলে এটা সুন্দর লাগে। ওকে বুঝে আপনি তো। আর কি নাম কি? মাশাআল্লাহ, এখানে আসো। এ দেখো একটা আপু, কি সুন্দর আপু, দেখো তো। এটা কত রেট আপু? দেখ দেখি, ধরো। আবু এদিকে তাকাও, ফারহান এদিকে তাকাও। আব্বি, তো এখান থেকে বের হয়ে এসেছি। আর ফারহান যে আজকে এমন কাণ্ড করবে শপিং এসে ভাবতেও পারিনি। মানে ওই পুতুলগুলোকে ছাড়বেই না, ও ভাবতেছিল যে এগুলো সত্যিকারের হয়তো বা ডল। তো ওগুলো নিয়ে একটু দুষ্টুমি করতেছিল। আর ওর কাণ্ড দেখে আশেপাশে যে ভাইয়ারা আপুরা ছিল সবগুলোতে, তারা সবাই হাসাহাসি করতেছিল। তো বের হয়ে গেছি, এখন চলে যাচ্ছি জমজম টাওয়ারে। তো রাস্তায় অনেক জ্যাম ছিল, আজকে শুক্রবার ফ্রাইডে, তারপরও প্রচুর জ্যাম। আর যেহেতু ঈদ সামনে, ফারহানের বাবারও অফিস খোলা ছিল, তো কিছু করার নেই, রাতেই বের হতে হয়েছে আমাদের। তো প্রায় 15 থেকে 20 মিনিট আমরা এখানে জ্যামে বসেছিলাম। তো অবশেষে চলে এসেছি জমজম টাওয়ারে। তো এখানেই হচ্ছে লাস্ট ভরসা, দেখি এখান থেকে কিছু পাই কিনা। তো তো দেখি, ঘুরতে থাকি। আর এখানে দুইটা কিউট কিউট বেবি ছিল, ফারহানের সাথে অনেক খেলেছিল, যেহেতু আমরা এখান থেকে ড্রেসটা কিনেছি। তো আলহামদুলিল্লাহ ফারহানের ড্রেস কেনা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা বাসায় যাব। তো বাসায় যাওয়ার পথে ফারহানের চানাচুর মাখা দেখে বলতেছিল ও চানা খাবে, আর ওর চানা মাখা খুব পছন্দ। আর ওকে আমরা ট্রাই করি সবসময় আমরা যা খাই তাই খাওয়ানোর অভ্যস্ত করতে, কারণ সবসময় দেখা যায় যে ওর যেটাতে কমফোর্টেবল সেটা সবসময় হয়ে ওঠে না বা দেয়া পসিবল হয় না। তো সব খাবারই যদি অভ্যস্ত করে, দেখা যাবে যে প্রবলেম হবে না। তো এই আর কি। তো যাই হোক, এই দেখেন আমার ছেলেও ঝাল ঝাল চানাচুর খাচ্ছে। আর আমরা ঈদে ঘুরতে যাব সবাই মিলে। তো কোথায় যাব, কি করব দেখতে পারবেন আস্তে আস্তে। তো আমাদের বেড়াতে যাওয়ার ভিডিওগুলো ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। তো
তো কোথায় যাব সেটা নেক্সট কোনো ভিডিওতে বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।